এই যুবকদের আশেপাশে বাজান হাতে হাতে বাজান তার মন ভালো থাকে না বাজান, ওদের মন ও বাজান যেই যুবকের নাই অর্থ প্রেমে খাওয়া গেছে বাজান ব্যর্থ, প্রেম করে খাইছে ছাকা হয়ে গেছে বাজান বাঁকা, রাগ করে চলে যায় ঢাকা। এখন তো ঠিকই করতেছে। বুড়ো কারো পক্ষে জানেন আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, সামনে কিন্তু নাকের ডোগায় এসে গেছে বাদান রমজান মাস। সুবহানাল্লাহ বলিয়েন না। এই রমজান মাসে আমরা কিন্তু সকলে বাদান রোজা রাখবো, কি করবো রাখবো কিনা বাদান। আমি বাদান একটু আপনার বিশেষজ্ঞরা বাদান ঘোষণা করছে, বিশেষজ্ঞরা বিশ্লেষণ করে দেখতেছে বাংলাদেশে, আপনার বাংলাদেশের মধ্যে 5 ওয়াক্ত নামাজি হলো শতকরা বাদান 20% মানুষ। কথা কি বুঝতেছে? বিশেষজ্ঞরা ঘোষণা করছে বাংলাদেশে শতকরা মানুষ হচ্ছে বাদান, শতকরা নামাজি হচ্ছে 20 জন। শতকরা কয়জন? শতকরা 20 জন হলো নামাজি, আর শতকরা 80 জন হলো বেনামাজি। তাহলে বলুন বেনামাজির পাল্লাই বাড়ি না নামাজির পাল্লাই বাড়ি? কিন্তু আপনাদের পিছনে তাহলে কি আমার ভাইরা, বিশেষজ্ঞরা বলেছে বেনামাজিরা জুমার দিন আসলে শতকরা বাজান 80% মানুষ নামাজ পড়ে জুমার দিন। যেরকম ঠিক কিনা? তাহলে জুমার দিন শুক্রবারে, আগামীকাল শুক্রবার আসবে, জুমাবার আসবে, ওই দিন বাজান শতকরা 80% বাজান নামাজ পড়বে, আর 20% মানুষ বাজান নামাজ পড়বে না। সবে বরাত আসলে বিশেষজ্ঞরা বললেছে সবে বরাত আসলে শতকরা 90% মানুষ বাজান সবে বরাতে মসজিদে নামাজ পড়তে যায়। যেরকম ঠিক কিনা? তাহলে সবে বরাতের দিন শতকরা 90% নামাজি পাওয়া যায়, 10% নাই। জনগণ ঠিক কিনা? দাওয়াজ করে কলি কি হয় আমার ভাইরা? এরপরে 2টা ঈদ আছে, ঈদুল আজহা ঈদুল ফিতরের মধ্যে বাদান বিশেষজ্ঞরা বাদান বিশ্লেষণ করে বলেছে আপনার ঈদুল আজহা ঈদুল ফিতরের নামাজ পড়ে শতকরা বাদান 95% মানুষ নামাজ পড়ে, আর মাত্র 5% মানুষ বাদান নামাজ পড়ে না। ঈদের দিনও পড়ে না, শবে বরাতও পড়ে না, জুমার দিনও পড়ে না, 5 ওয়াক্ত বাদান নামাজ পড়ে না। ও বাজান, তাহলে বোঝা গেল এরাই হলো ইসলামের শত্রু, এরাই হলো আল্লাহর শত্রু, এরাই হলো নবীর শত্রু। ওরা যদি ভালো মানুষ হয় তারপরেও বাদান যেই লোকটার নামাজ নাই ওই লোকটার কাছে বাদান কোনো ঈমান নাই। ঠিক কিনা? আমাদের দেশের কিছু মানুষ কয় নামাজ যদি নাও পড়ি ঈমান ঠিক আছে, আছে না নাই? তাহলে আমার কথা হইল তোর নামাজ নাই, আল্লাহর রাসূল বলেছে, আল্লাহ বলেছে যার নামাজ নাই তার ঈমান নাই, যার নামাজ আছে তার কিন্তু কোনো ঈমান আছে। তাহলে সেই লোকটা নামাজ পড়ে বাজান প্রত্যেক দিন, বোঝা গেল এই লোকটার পুরোপুরি ভাবে আল্লাহর উপরে ঈমান আনছে। যে লোকটা শুধু সপ্তাহে নামাজ পড়ে, ঈদের দিন নামাজ পড়ে, বোঝা গেল কিছু ঈমান আছে আর কিছু নাই। কথা বুঝতেছেন না? যারা শবে বরাতের দিন নামাজ পড়ে তাদের পরিমাণ হলো বাজান আপনার নেকি, আপনার ঈমান আছে। যারা খালি ঈদুল আজহা ঈদুল ফিতরের দিন নামাজ পড়ে ওদের ভিতরেও বাদান কিছুটা হলে বাদান ঈমান আছে। আর যারা নামাজ পড়েই না, মসজিদে কোনোদিন যায় না, জুমার দিনও যায় না, ঈদের দিন যায় না, ওই লোকটা মুসলমান না, ওর ভিতরে বাদান কোনো ঈমান নাই। ঠিক কিনা? আপনারা কি আমার কথায় একমত? কি বলে একমত? খুব খারাপ লাগতেছে তাই না? এত রেতে মানুষ ডিস্টার্ব করে, মানুষ খারাপ দেখছে এরকম দেখিনি কে নামাজের সময় হতেই যায়। মানে নামাজের সময় রিং দেয়, ও নামাজ পড়বে না, আর এক লোক নামাজে দাঁড়াইছে, ও দাঁড়ে দোষ কর না শয়তানের, এখন রিং দেয়, ও নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ায় তখন রিং দিয়া ওই লোকটা ডিস্টার্ব করে। আমার ভাইরা, আমার এই যে রমজান মাস, এই সামনে নাকের ঢোকায় রমজান মাস এসে যাবে। আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 টাকা বললেন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আর কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস রোজা রাখো। কত টাকা?
এই যে রমজান মাসের প্রথম রোজায় শতকরা আপনার 80% লোক বাদান রোজা রাখবে, কথা কি বুঝতেছেন? এরপরে 3 দিন যখন হয়ে যাবে বাদান আপনার কমতে কমতে বাদান আপনার 70% আসবে, 70% কমতে 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 20 রোজা যখন 5 পার দিবে বাদান শতকরা আপনার 5% মানুষ বাদান আপনার রোজা রাখবে। ঠিক কিনে? শতকরা 5% মানুষ রোজা রাখবে, 99% মানুষ বেরোজগার। আপনার গ্রামে কয়টা লোক তারাবি নামাজ কয়জন পড়ে? আপনার হাতে কেউ ওয়াজ করেনি? না না, ভালোই না। আপনি কি চোখে দেখেন? প্রথম দিন মসজিদে আটে না, এদিক দেখান, প্রথম দিন মসজিদে আটে না, আর 8-10 দিন 15 দিন গেলে একটা তোরও পড়ে না। কি হলো? না না, আপনাদের গ্রাম, আপনাকে যুক্তি দেয়, আপনার গ্রাম অনুসারে, আপনাদের গ্রাম অনুসারে মসজিদ ছোট না বড়? সব গ্রাম অনুসারে মসজিদ ছোট না বড়? ছোট। গ্রামের প্রত্যেকটা মানুষ যদি শোনেন, প্রত্যেকটা মানুষ যদি জুমার দিন মসজিদে যাইতো, কমিটিরা তার পরের দিনই মিটিং করতো যে মসজিদের লোক ধরবে না, মসজিদ বড় করা লাগবে। এখন কি বুঝছেন ভাই? এখন ভাই বুঝছে লেটে। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আপনার নামাজের দিন সব করা আপনার 80% মানুষ রোজা রাখে না বাদান। আপনার যারা রোজা না রাখে 80% বেজদের বাদান আপনার রোজদের ব্যক্তি বাদান পিছনের কাতারে বসে, আর যারা রোজদার বাদান তারা পিছনের কাতারে বসে। যারা রোজা রাখে না ওরা কিন্তু ঈদের দিনে যা বাদান আগে যায় নামাজ পড়ে বসে থাকে। আছে না নাই? আহা, এই যে রমজান মাস আসতেছে, কিছু লোক রোজা রাখবে না, রোজার বান ধরবে। আছে না নাই? আর গ্রামে গ্রামে স্টল আছে, এই স্টলে লাল পর্দা টানা দিবে, পর্দা টানা দিবে, ওই জায়গায় চা খাবে, বিড়ি খাবে, সেটা হলো আল্লাহর ওলিরে। কারা? আল্লাহর ওলিরা। যা দেখবেন যে গ্রামের মধ্যে সবচাইতে বড় ওলি যারা, ওরাই ওই চা স্টলে বসে চা খাচ্ছে আর বিড়ি খাচ্ছে। আপনি যদি কোন যে আপনি গ্রামের গণ্যমান্য লোক, আপনি এরকম করে চা খাচ্ছেন, অথচ বাড়ি কোন রোজার বান ধরে যে আপনি এই কাজ করলে তাহলে পাবলিক কি করবে? তখন আমার ঠিক আছে। না না, তোমার যদি গ্যাস্ট্রিক হয় তাহলে তুমি বিড়ি জানো কে? না না, তোমার যদি গ্যাস্ট্রিক হয় ডোকে ডোকে চা খাও কে? এর মানে হলো তুমি রোজা রাখবে না, রোজার বান ধরছ। এইরকম লোক আছে না? না, লাল শালুকা টানাইয়া দোকানদাররা দোকানদারি করে, বিজনেস করার চিন্তা ভাবনা করে। আসলে আমি দোকানদারকে বলবো, ভাইজান আপনারা যারা দোকানদারি করতেছেন, চা বিক্রি করতেছেন, করেন, আমার আপত্তি নাই, আপনি 100 বার করবেন। 11টা মাস আপনি বেচাকেনা করছেন, রাত দিন 24 ঘন্টা বেচাকেনা করছেন। রমজান মাস অন্তত সকাল থেকে আপনার ইফতারি আগ পর্যন্ত দোকানটা বন্ধ রাখেন, আর ইফতারি করবার পরে দোকান খোলেন। আপনার দোকানে বরকত দিবে কে? বরকত দিবে কে? উনি লাল শালুকা টানা দিয়ে বুঝতেছে গ্রামের মধ্যে যতগুলি শয়তান আছে আর বছর আছে আসে হেন ঢোকো। ভালো মানুষকে ওই জায়গায় ঢোকে দিনের বেলায়। আর কথা বলবেন না রে, চিন্তা করতেছে হুজুর করতেছে, হুজুর বিপদে বলুন, আর আমরা কয়েক বিপদে পড়বো কেন? তাহলে রোজা রাখবো। আমার ভাইরা, রোজার দিকে আমি যেতে চাই না। রোজার কথা বললেও অনেক মানুষ রাগ করে, আমি রোজা রাখি বা না রাখি, তাহলে আমি রোজা রাখি বা না রাখি তোর কি? তাই তো আমি রোজার কথা কেন বলবো? তবে আমার দায়িত্ব হলো, আল্লাহ বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা রমজান মাসে রোজা রাখবে। এর কথা কার? আল্লাহ প্রত্যেকটা মানুষকে বাদান, আপনার প্রত্যেকটা মানুষের উপরে রমজান মাসে রোজা বাদান ফরজ করে দিয়েছে। আল্লাহ কয় বান্দারে, 11টা মাস দিলে আমার একটা মাস হলো আমার, 12টা মাসের মধ্যে একটা মাস হলো আমার। আল্লাহ বলে তোমাদের টাকার যাকাত আছে, এরপরে সোনার যাকাত আছে, আপনার দানের ওসর আছে, আপনার শরীরের যাকাত হলো বাদান রোজা। চিল্লে এখন আল্লাহু আকবার। আমার ভাইরা, ওই দিকে যেতে চাই না। আল্লাহ
কোরআন কারীমের মধ্যে বলছে ইন্নাল্লাযিনা আমানু ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ওয়া আমিলুস সালিহাত আর যারা নেক কাজ করবে এক নাম্বার ঈমান আনবে আর দুই নাম্বার নেক কাজ করবে আল্লাহ বলে কান্নাতুল্লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা আল্লাহু আকবার এক নাম্বার ঈমান আর দুই নাম্বার নেক কাজ করবে নেক কাজের মধ্যে নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে কুরবানি আছে বাবা কাজ বাজার নেক কাজের মধ্যে বাজার ঢুকিয়ে গেছে আমাদের দেশে কিছু লোক আছে নামাজ কোনোদিন পড়ে না রোজার কাছে বাজার কোনোদিন যায় না মাথায় রাখে বড় বড় চুল ওই করে বাজার ভুল পরনে হলো পাটের শালা হাতে হলো লোহার বালা গলা হলো পুতির মালা আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই খাঁচার ভিতরে আছেন পাখি ঢুকলো কিভাবে এই যে খাঁচার ভিতরে বুঝতেছেন না ওই খাঁচার ভিতরে আছেন পাখি ঢুকলো কিভাবে মুর্শিদকে খাওয়াইলে সালা পাখি কি খাবে হায় হায় মুর্শিদ খাইলে মা কোন সালা পাখির তো খাওয়া হইল না মুর্শিদকে খাওয়াইলে সালা পাখি কি খাবে পাখি গু খাবে তো তোর কি এ পাখি চায় বেশি বেশি করে নামাজ পড়ো পাখি চায় বেশি বেশি করে সিজদা করো বেশি বেশি করে জিকির করো বেশি বেশি করে আপনার কোরআন তেলাওয়াত করো বেশি বেশি করে রোজা রাখো কুল্লু সাইয়্যিন সিকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে এই যে কাপড়ে যদি ময়লা পড়ে সাবান সোডা দিলে এটা পরিষ্কার হয় শরীরে যদি ময়লা পড়ে সাবান দিয়ে ডলম দিলে বাজার ময়লা পরিষ্কার হয় আপনার অন্তরের মধ্যে যদি ময়লা পড়ে এটা কি দিয়ে আপনি পরিষ্কার করিয়া মনে বাবলা পাতা দাগ লেগেছে মনে বাবলা পাতার দাগ লেগেছে ধুইলে কি যায় সাবানে সাবানে মনের ময়লা বুঝবে কেমনে খাসর যায় না রে ধুলে সাবানো যায় না রে মলে চিকের গন্ধ যাইবে কি ভাই সুসার গন্ধ যাইবে কি ভাই পোলাও জল দিলে মনের ময়লা বুঝবে কেমনে নবী বলে কুল্লু সাইয়্যিন সিকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ বেশি বেশি করে জিকির করো কলবের ময়লা পরিষ্কার করে দিবে আল্লাহ সিল্লাপান আল্লাহু আকবার মাথা একটু জোর কর আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন তাহলে আল্লাহ নামাজের কথায় 80 থেকে 82 জায়গা আমার কথা কি বুঝতেছেন যাকাতের কথা বাদান 30 জায়গা কুতিবা আলাইকুম সিয়াম রমজান মাসে রোজার কথা আল্লাহ 1 থেকে 2 জায়গা ইঙ্গিত দিয়েছে আর কান্নার কথা আল্লাহ বলেছে ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াকু কাসীরা আল্লাহ কয় বান্দা বেশি বেশি করে কাঁদো কম কম করে হাসো কাঁদলে গুনাহ মাফ হয় কাঁদলে মাওলা রাজি হয় হাসলে পারে বাদান হাতের বেদি ভালো হয় সুবহানাল্লাহ একটু জোরে বল তাহলে কান্নার কথা বাদান আপনার একটা জায়গা আল্লাহ বলেছে তোমরা বেশি বেশি করে কাঁদো কাঁদলে গুনাহ মাফ হয় কাঁদলে রূহ সাফ হয় সুবহানাল্লাহ বল আমার ভাইরা আর দিন প্রতিষ্ঠিত করবার কথা এই আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠিত করবার কথা আল্লাহ ডাইরেক্ট বলেছে 500 টাকা দিন আপনার দিন প্রতিষ্ঠিত করবার কথা বলছে ইনডাইরেক্ট 403 টাকা বলেছে তাহলে ডাইরেক্ট ইনডাইরেক্ট দিন প্রতিষ্ঠিতর কথা আল্লাহ 903 টাকা বলেছে চিল্লাইয়া কর মারহাবা আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা একটা নেককার একটা পরহেজগার ইমাম বানাও ওয়াজআলনা আয় আল্লাহ আমরা কি বানাবো ওয়াজআলনা আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা একটা নেককার ও পরহেজগার ইমাম বানাও এ কথা কার আল্লাহ কোন ইমামের কথা কইলো আপনাদের মসজিদের ইমামের কথা বলছে কোন ইমাম
আল্লাহ বললেন তোমার যে বাড়ি আছে, বাড়ির তুমি যে একজন মানুষ আছে, একজন প্রধান আছে, এইটা হলো বাদান ইমাম, এইটা হলো বাদান একটা নেতা। নেতা না হলে বাদান, ইমাম না হলে বাড়িতে বাদান চলে না। সেই ইমামটা হলো আপনাদের ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার। আপনার ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান। থানার ইমাম সেইটা হলো বাদান এমপি। আর রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এ কথা কার? জনগণ কথা কার? না না, আমাদের মোল্লাকার উপরে আয়াত আল্লাহ নাযিল করলো না, এটা কথা বলেছিল। আয়াত নাযিল করছে কার উপর? আল্লাহ নাযিল করছে 1450 বছর আগে, যে তোমরা ইমাম বানাও, সেটা হলো তোমার বাড়ির ইমাম, সেটা হলো তোমার ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম চেয়ারম্যান, থানার ইমাম এমপি, রাষ্ট্রীয় ইমাম প্রধানমন্ত্রী। 16টা বছর সেই ইমাম আমরা বানাইতে পারি নাই। জনগণ ঠিক কিনা? সেই ইমাম যদি বানাইতে গেছে ভোটের মাধ্যমে, সেই ইমাম বানাইতে হবে, সেই ইমাম আমরা বানাইতে পারি নাই। ভোট দিতে গেলে রাতের ভোট, দিনের ভোট রাতেও গেছে। এ কথাটা বললি তার হুজুররা রাজনীতি করে। আমি কি আপনাদের এলাকা মহিলা মার্কা দাঁড়াবো? কথা বলছে কে? আল্লাহ যদি না বলতো আমি জীবনে বলতাম না। আল্লাহ বলছে দেখে বলছি। আমার এলাকায় এক বুড়া ভোট দিবে যাচ্ছে, কোথায় যাচ্ছে? জীবনের শেষ একটা ভোট দিয়ে আসি। যা দেখে, ও চাচা তোমার ভোট হওয়া গেছে। কখন হয়েছে? রাখি তার ভোট না দিয়ে হয়, তাই সরকারের সময় ভোট রাখি। আমার কথা কি বুঝতেছে? বলছেন চাচা আপনি বাড়ির তাড়াতাড়ি যান, চাষি আমার বলেন না। চাষি আম্মাও জানে আসেন। কাকা চাষি আমার ভোটও হয়ে গেছে। কাকাও কি বাবু, তোমার চাষি আম্মা 6 মাস আগে মারা গেল, আছে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো। এই কয় চাষা চিল্লে পাল্লা শুরু করে দিতে, গড়াগড়ি করে। জনগণ জড়ো হয়ে গেছে। পুলিশ এসে চাষা কি হয়েছে? তোমরা কে? আমরা পুলিশ। তোমরা আবার বিচার দিতে পারবে না, আমরা আইনের লোক, আমরা যদি বিচার না দিয়ে বিচার দিবে কি? কয় চাষা বাবা তাহলে শোনো, 6 মাস আগে আমার বউ মারা গেছে, আইসে ভোট দিলে আমার সাথে দেখা করলো না। ওরা ভোট দিনের ভোট রাইতে চিন্তাই করে নিয়ে সকালবেলা কাজে খুব সুস্থ ইলেকশন হয়েছে, প্রচুর ভোট। কি ভোট? কথা কয় না, কি ভোট? আপনাদের মানে দুর্বলতা এতই খারাপ। হ্যাঁ, জনগণ কি ভোট? এক একজন লোক 7টা 10টা 15টা 20টা করে ভোট দিছে না? হাজি সাহেবের নাম কি? আচ্ছা, আব্দুল জব্বার হাজি সাহেব। এনার ভোট যদি দিতে যায় তাহলে আর বাবার নাম লাগবে? কথা কয় না, লাগবে না? আপনার আব্বার নাম কি? ইনসাফ আলী। এখন যদি বলে যে মানে হাজি সাহেবের ভোট দিতে গেল, যে বললে নাম কি? আব্দুল জব্বার, আর তোমার আব্বার নাম ইনসাফ আলী, তাহলে হাজি সাহেবের ভোট দিলে ইনসাফ আলী তোমার বাপ হইলো, তাহলে হাজি সাহেব তুমি হইলে, তাহলে তুই কি করলি? তুই কি করলি? তাহলে ইনসাফ আলী কি তোর জন্মাইছে? কথা কয় না, কথা কয় না। বাপের কাছে যা কাজ, আব্বা আমি 10টা ভোট দিছি, তাহলে ওর বাপ জানে যে 10টা ভোট দিতে গেলে নিশ্চয়ই ওর বাবার নাম ঘুরেছে। কথা কন, তাহলে তোর বাপ কি 10টা নাই একটা? যে অন্য মানুষের ভোট দেয়, বাবার নাম ঘুরায়, ও বাবা আমার বৈধ সন্তান, অবশ্যই অবৈধ সন্তান। আল্লাহ নবীর জাতীয় সংসদ ছিল মসজিদে নববীর। সুবহানাল্লাহ, জোরে কর। ওখান থেকে সবকিছু বন্টন হয়েছে, ওখান থেকে সব বিল পাস করা হয়েছে। সুবহানাল্লাহ। আর আমাদের বাংলাদেশের জাতীয় সংসদটা হলো, ওখানেও জুলমানারা চলবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের বাংলাদেশের 20 কোটি মানুষের রিজিক যেই জায়গাটা বন্টন হয়, সেই জায়গা যায় মমতাজের মতো নর্দিক দিয়া নাইসে গায়া সংসদটাকে অপবিত্র করছে। কোন ঠিক কিনা? তারা হাত তালি দিয়ে দেয়া আপনি সম্মান জানাইছে। এখন মমতাজ কোথায়? আমার বুহু মমতাজ কোথায় পালাইছে? এই আমার বুহু মমতাজ কোথায় পালাইছে? উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে। আমার বুহু মমতাজ কোথায় পালাইছে? কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা? কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা? আই আবু সাইদের রক্ত নিয়ে হুলি খেলেছে, ওই ছাত্রদের ওই রক্ত নিয়ে হুলি খেলেছে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে?
কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তোমার কথা কি যে বলি, দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে, ওই দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে, আমার বুবু মমতা কোথায় পালাইছে, চিল্লাপান ঠিক কিনে। এই পৃথিবীর ভিতরে 800 বছর আগে রোম পারস্যের বাদশা দুইজন বাদান রাত্রের বেলা বাদান পলা গেছে, আর 800 বছর পর বাংলাদেশের সরকার আপনার এই ইতিহাসকে কলঙ্কিত করছে। এও বাদান ভাত রান্না করছে, খাওয়ার ভাগ্য হয় না, কাপড় চুপুর ধুয়েই দৌড়। কে এত ক্ষমতা দেখাচ্ছিল? 41 সাল পর্যন্ত থাকবো। 41 সাল এই দেশটা তোর বাপের, কথা কর না কে? এই যে গাভী গরু দেখছেন না, গাভী গরু যখন বাচ্চা দেয়, মা যখন খোলবুসি দেয়, খোলবুসি খাওয়ার বাচ্চা যখন একটু নড়াচড়া করে, দৌড়াইছে মা বাসুরের গালটা চাপের পায়, আমি তোর মা আছি, ভয় নাই। আর এমন মা বানাইছে, সেই মা পকারে সাগরে ভাষা থুইয়া দিল্লি মামুর বাড়ি যা পার হয়েছি, তারপরে এনে বসে খায়, মা আসবে, মা আসবে, তোর মা মরবে লেগে আসবে। তোর মা যতগুলি হাজার হাজার মানুষ মারছে, তোর মায়ের যদি ফাঁসি যদি কম করে হয়, তা তো 3500 বার ফাঁসি হবে। তোর মা মরবে লেগে আসবে, তোর মা তকারে গুড়ি খাওয়াইবে। ওরা জানে যে আমি তো বাংলার জমিনে চাইতেই পারবো না, জীবন ওর রাজনীতি চায়, 14 গোষ্ঠীর রাজনীতি চায়। ও চিন্তা করতেছে যে আমাদের কিছু পাগল আছে, ওরা তো দেশ লুটে বুঝে খাইছে, এই জন্য মাঝে মধ্যে খালি হুমকি দিবে যে আবার নাকি এই যে 24 তারিখে মিলে আসবে, কারণ 24 তারিখে আসবে, যেগুনি আপনার কোনাকাঙ্ক্ষিত বলা আছে যে ওপেন হবে, ওবে করে ওয়াটে বাইরে লাতা ভালা দিবি, তোর মা তালে আসো দোকানে মারবে লেগে, জানিস তোর মা জীবনে আসবে, তোর মা ওখান থেকে আপনার বিবৃতি দিবে, তোমরা ঝাপা নেবে ভালো, এর মানে 12 বিতে বাইরে একবারে কাজ করে ভালো দিবে। কথা কর, বিশ্বাস করি না, হয় যা এদিক দেখা। আমি কি কারো নাম ধরে করতেছি নাকি? খুব খারাপ লাগতেছে নাকি? আহা, এজন্য অত ক্ষমতা নিয়ে বড়াই করো না। তুমি বাংলাদেশের জনগণের হক নষ্ট করছো, আবার মাঝে মাঝে বলে খেলা হবে, খেলা হবে, হ্যাঁ ফাইনাল খেলা, এতে ভাই বলছে ফাইনাল খেলা। ও বাবা, দেশের মানুষ খেলার জন্য যখন রেডি, টাকা দেখাচ্ছে পেলো আর নাই, পেলো আর বলাইছে শালা আবার দাড়ি কেটে বলেছি। আচ্ছা এই শোনেন, বাংলাদেশের বিএনপি আর জামাতের উপরে যত নির্যাতন হয়েছে, বেশিরভাগ আলেম ওলামার উপরে যত নির্যাতন করা হয়েছে, আপনারা কি কেউ কি বলতে পারবেন একজন আলেম ওলামা দাড়ি কেটে বলেছে? তোমরাই বললে খেলা হবে, খেলার লেগে বাঙালি রেডি, বলেছে দাড়ি কেটে বলেছে, কথা কও। তোমরা আমাদের বলো মৌলবাদ। মৌলবাদ কাকে বলে? যারা মূলের উপর বিশ্বাস করে তারা হলো মৌলবাদ, যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কোরবানি করে, তারাই হলো মৌলবাদ। সুবহানাল্লাহ। তাহলে আপনারা নামাজ পড়েন কিনা? কথা কর। রোজা রাখেন কিনা? কোরআন পড়েন কিনা? আল্লাহকে বিশ্বাস করেন কিনা? নবীকে মানেন কিনা? তাহলে আল্লাহকে যদি মানেন, নবীকে যদি মানেন, কোরআন যদি পড়েন, নামাজ যদি পড়েন, হজ যদি করেন, তাহলে আপনারা মৌলবাদ। যে নামাজ পড়ে না ও মৌলবাদ না, ওলা আগাবাদ। মৌলবাদ সম্পর্কে বোঝো? হস করে আমার কাছে মৌলবাদ, আর তোরা আগাবাদ। তোর মা এক জায়গা, তোরা এক জায়গা, যাবে করতেছিস না। যেগুলির মুখে দাড়ি ছিল না, ওরা তো এখন দাড়ি রেখে দরবে সাজছে, আর সাথে দাঁড়িয়ে শুধু ওরা দাড়ি কেটে মাখুন বসাচ্ছে। যান দেখেন, ওই দলের যতগুলি লোক আছে, যেগুলির মুখে দাঁড়িয়ে ছিল, একটা লোকের মুখে দাঁড়ি নেই, কাইটে মাখুন বসাচ্ছে, তাদের ধরতে না পারে। আর যেগুলির মুখে দাড়ি ছিল না, ওরা এখন মুরব্বী হয়ে গেছে, দরবেশ বাবা হয়ে গেছে। ওরা বিশ্বাস করবেন না, ওদের রাজনীতিটা হচ্ছে কোরআনের রাজনীতি না, আল্লাহ রাজনীতি না, রসুলের রাজনীতি না। ওদের রাজনীতিটা হচ্ছে হলো হিংসা পরায়ণ রাজনীতি, প্রতিশোধ নেওয়া রাজনীতি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর দেশের জন্য কম করেন, ভালো কিছু করছে, তার ইতিহাসটাকে নষ্ট করে বলছে এই কুলাঙ্গা। জনগণ ঠিক কিনা? সেই তারা সে বাপ করে দিছিল, আপনার 52 বছর পরে এসে ভালো ভালো মানুষের জেলের মধ্যে ঢুকা ভাসি দিয়ে দিন আছে।
না 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 করে কথা আমি বলবোই না, থাক। জান নাই তো এই জন্য আমি যাইনি, না জান নাই তো সেঞ্চুরি করছি। ইমানদারদের জন্য জেল কাটা, সন্ন্যতে মুখ কাটা, এ কাম আগেই করছি, একবার করি নেই, সেঞ্চুরি করছি। হেলু মনে করেন এটা জেল কাটা বেরো, অত সস্তা মনে করে না। আমার ভাইয়ের আমার খুব খারাপ লাগছে নাকি? মুসলমান ভাইয়েরা, আল্লাহ হাবিবের বিউম্মতরা ভালো করে লক্ষ্য করুন। আমার নবী যখন কলমার দাওয়াত দিতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আমার নবী কলমার দাওয়াত দিয়ে বাদান যখন চলে যাচ্ছে, ও বাদান আপনার আবু জেহেল মনে মনে চিন্তা করলো, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কারা হত্যা করবে, মারবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই দুনিয়ায় কলমার দাওয়াত দেয়, বাবা দাদার ধর্মের মুখে সুনকালি মারবে, নতুন ধর্ম পেশ করবে। কথা কি বাদান বুঝতেছেন? আমার নবী কলমার দাওয়াত দিয়ে রাস্তা দিয়ে বাদান হেঁটে যাচ্ছে। ও বাদান ওলিদের গোষ্ঠীর বাদান অনেক গুণী বাদান লাঠি আছে, ওলিদের গোষ্ঠীর বাদানে 1-150 খান লাঠি আছে। ওদের দেলের মানুষ চিন্তা করলেন, এখন যদি মোহাম্মদকে যদি আমরা মারি, 100টা লাল উট আমাদের পুরস্কার দিবে, আর 100টা যদি লাল উট দেয়, একটা একটা করে আমরা উঠবো। লাল উটের দাম আছে, মনে করেন ওই জামানার ওই সময় একটা লাল উট, আর এই জামানার আমাদের দেশের একটা মাইকো। কথা কি বুঝতেছেন? ওলিদের গোষ্ঠীর সব মানুষ দৌড়া যাইয়া আমার বিশ্ব নবীকে বাদান ঘেরোয়া করে ধরলেন। যাইয়া আমার নবী মাঝখানে পড়লেন, একজন অপরজনের বাদান হাত ধরলেন আর বললেন, মুহাম্মদ তোমার মাও না, তোমার বাবা দুনিয়ায় নাই রে মুহাম্মদ। এ মুহাম্মদ, তুমি বাপদাদা ধর্মের মুখে সুনকালি মেরে নতুন ধর্ম পেশ করে যাচ্ছ। মুহাম্মদ, আবু জেহেল্লা তোমার চাচা আবু সুফিয়ান আর আবু লাহাব তারা ঘোষণা দিয়েছে, তোমাকে যদি হত্যা করতে পারি 100টা লাল উট পাবো। তাহলে আজকে আমরা তোমাকে ঘেরাও করছি কিসের জন্য? আমার নবী বললেন, আমি জানি না। একজন বলে তোমাকে হত্যা করার জন্য। আল্লাহ নবী বললেন, আমি তো তোমাদের সাথে কোনো অন্যায় করি নাই, আমি তো কোনো দোষ করি না, আমি একমাত্র আমার আল্লাহর কলেমার দাওয়াত দিচ্ছি। চিল্লা কর মারহাবা। রে খুব খারাপ লাগতেছে, চলবে তো? এইভাবে যদি 2 ঘন্টা খানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছা? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? তাহলে আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। যারা হাত তুলছেন হুজুর তুলছে নাই, আর যারা তোলেন নাই বুঝে তোলে নাই, ওদের 2 দলই ঠিক আছে। আমার ভাইয়ের আমার, আল্লাহ নবীকে যখন কিনে দিলেন, আল্লাহ আকাশের দিকে তাকাইলেন আর বললেন, আল্লাহ আমাকে হত্যা করবার জন্য ওরা গিরিয়ে নিছে, আমার তো কোনো লোক নাই। আমার চাচা আবু লাহাব আবু সুফিয়ান ঘোষণা দিছে, আবু জেহেলের সাথে তারা একত্রিত ঘোষণা করছে। আবু জেহেল কিন্তু নবীর আপন চাচা না, আপনার গোষ্ঠীর চাচা হয়, আপন চাচা না। নবীর বাপ কথাটা ছিল বাদান আপনার আব্বাই, আর নবীর আব্বা হলো সবচাইতে বাদান ছোট। আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার মাও নাই, আমার বাবাও নাই, আমাকে এখানে হত্যা করবে। আল্লাহ তুমি যদি রক্ষা না করো, কে আমাকে রক্ষা করবে? অমনি জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন। মুহাম্মদ হাইগিব না গোটা টানা গুপ্তা, জিবরাইল হাইগিব না গোটা টানা গোপ্তা রব্বুল জলিল চিল্লে এখন মারহাবা। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করেন না, আপনি যখন আল্লাহর উপরে ভরসা ছিলাছেন, আমার আল্লাহ আপনাকে হেফাজত করবে। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরজু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কি সানাহা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হতা কাম হয়। চিল্লে এখন মারহাবা। আমার ভাইয়ের আমার, আমার নবীকে যখন গিরে দিছে জিবরাইল আলাইহিস সালাম, আমার নবীর সাহস
হয়েছে নবী গো আপনি চিন্তা করেন না, দক্ষিণ দিকে ছায়া দেখেন, দক্ষিণ দিকে ছায়া দেখে মধুবল্লার শাক বাজার উড়িয়ে আসতেছে। মধুবল্লার শাক দেখছেন? এই মধুবল্লার শাক জাগ ধরে যখন আসতেছে আমার নবী বলে জিবরাইল এটা তো মধুবল্লা। এবার আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলে নবী গো এটা মধুবল্লা ঠিক, কিন্তু এইটাই হলো আজকে আপনার সৈনিক। চিল্লাইয়া কোন মারহাবা। ও নবীজি কিছু করতে হবে না, আপনি শুধু ছায়া থেকে দেখেন। এবার মধুবল্লা আসি আর কাউরে ধরল না। বাদাম যে কজন মানুষ উটের লোভে বাদাম নবীকে হত্যা করবার জন্য আসে, এক একটা মানুষকে বাদাম মনে করেন 200 টাকা বাদাম মধুবল্লা ধরছে, যেটাকে ধরছে ওইটাই শিবপুর গড়াগড়ি করিয়া সুবহানাল্লাহ একটু জোরে কর। আমার নবী জিবরাইল আলাইহিস সালাম নবীর দিকে ছায়া আছে, আর নবী ওই দৃশ্য দেখে আল্লাহর নবী বাজার মুস্কি মুস্কি হাসতেছে। জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি যার কেউ নাই তার আল্লাহ আছে। দেখেন আল্লাহ কেমন করে মধুবাল্লা দিয়া আপনার শত্রুকে দুনিয়ার থেকে এখান থেকে তাদেরকে আপনার হটাইয়া দিল। চিল্লাইয়া কোন মারহাবা। বলল যখন কামড়াইছে বাদাম এই ওতবা আপনার মুগিরা কি করছে, বলল কখন কামড়াইছে মুখ ফুলে এইরকম হয়েছে, কথা বুঝতেছেন না? এরপরে এক একটা হাত এইরকম হয়েছে, পা এইরকম হয়েছে, শরীরের কোন জায়গা নাই, মনে হয় কামড়াই নাই, চোখ তলে পড়ে গেছে, গোস্ত হয়েছে। আবু জাহেলের কাছে গেছে, যা ডাক দিছে নেতা সাহেব। আবু জাহেল কাছে এসে দেখে ও মা, কথা বুঝতেছেন না, মানে যার দিকেই তাকায় সেই দিকে তাকা দেখা যায় এক একটা লোকের মুখ ফুলে এইরকম হয়েছে। ও মা কি হয়েছে? আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবার জন্য যখন ঘেরাও করে ধরেছি, এক জাগ মধুবল্লা আসিয়া আমাদের এমন কামড়াইছে, এমন কামড়াইছে আমরা ওই মাঠের মধ্যে টিকতে পারি না, আমরা সবাই জান লিয়া কোন রকম পালাইয়া আসছি। চিল্লাইয়া কোন আল্লাহু আকবার। আপনি কি মনে করছেন আপনি তো 100 বছর চাইছিলেন যে 100 বছর বাংলাদেশে ক্ষমতায়